এভরিওয়ান, ব্লগে চলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে দিনটা অনেকক্ষণ আগে শুরু করছি, 7:30 থেকে। এখন বাজে হচ্ছে 11টার মতন। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে ঝিঙা দিয়ে কচু দিয়ে হচ্ছে মুগ ডাল, আর এখানে হচ্ছে আলু পেঁপে আর হচ্ছে কচু দিয়ে একটা যে দেখাচ্ছি, এই যে পরোটা করা হয়েছে, পরোটাতে তরকারি। এটা আজকে মাছ তো আমার ফ্রিজে আছে, মাছ খাওয়ার ইচ্ছে না, সেজন্য ডিমের অমলেট করে এই যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। এই হচ্ছে ব্যাপার। রান্নাটা আমি এখন করব। আর ফ্রিজে মাছ আছে আমার, ইলিশ মাছটা পরে বের করে ভাজা করব। এটা পরে যখন খাবো তখন দেখা যাবে। এখন এই যে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে দিচ্ছি, সাদা দিয়ে দিব, একটু তেজপাতা দিয়ে দিব, একটা গোটা শুকনো লঙ্কা দিব, একটু ভাজা করে নিই। তারপরে যে কুচানো পেঁয়াজটা আছে, এই যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে এখন একটু কষাবো। আর এখানে যে ডিমের অমলেট করা হচ্ছে, ডিমের অমলেটটা যখন দিয়ে দেবো লাস্টে দিই। লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হলে তারপর আমি সোয়াবিনটা আমি ভাজবো না, এখানেই কষিয়ে নেবো, ব্যাস হয়ে দেবো। তাহলে ভাজাভাজি করবো না। বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা ঝাল ঝাল তরকারি ভালো লাগে। রাতে যদি পারি তো খিচুড়ি করবো ভাবতেছি, দেখি যদি সবই তো থাকবে, এই জন্য তো খিচুড়ি করা হবে না। আমি সোয়াবিনটা দিয়ে দিই, সোয়াবিনটা একটু কষাতে হবে। কেন এটা আবার কী কথা? আমি তো সোয়াবিনটা রান্না করতেছি, তুমি ঘরটা মতো কেন? কালকে আবার তো বেশি কাজ থাকে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। আজকে বিকালে চাটা তো হয়েই গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আমরা এখন ধূপ দিয়ে সন্ধ্যা তোমাদের দেখাতেই ভুলে গেছি। এখন হচ্ছে ভাবছি যে দুপুরবেলা তো সোয়াবিন দিয়ে ডিম দিয়ে করেছিলাম, এখন ভাবলাম যে ঠান্ডা ওয়েদার একটু খিচুড়ি করি। এই যে সেজন্য ডালটা ভিজিয়ে রাখলাম, আর এই যে আদা ফাদা সব রেডি করে রাখলাম, আর হচ্ছে ভাত আছে, ভাত দিয়েই করবো আর কি। এই যে ভাত, যেটুকু ভাত আছে ভাত দিয়ে খিচুড়ি করবো। খিচুড়ি আর ওই যে সোয়াবিনের তরকারি দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, যখন আমি খিচুড়িটা করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন আমি একটু চা খাবো, যে চা আছে চা খাবো একটুখানি, পরে আবার আসি তোমাদের সামনে। লাল চা, আর এই যে কালকে পপকর্ন ভেজেছিলাম, যে পপকর্নটা আছে, পপকর্ন দিয়ে চা খাবো। আমি এখানে এই যে খিচুড়ির জন্য সব রেডি করে রাখলাম, শুকনো লঙ্কা, আদা, সাদা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা রেডি করে রাখলাম, সব রেডি করে রাখলাম। প্রেশারও রেডি আমার, একটু পরে করবো। আর একটু সকাল তখন দুপুরবেলা আজকে এই যে ডাল করা হয়েছে, এই ডালটাও দিয়ে দিব। তরকারিও আছে, এই যে তরকারিটা দিব না, একটু আলু কাটবো, আলু দিব। এই যে ডিমের যে অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি পরে। আমি একটুখানি চাটা খেয়ে নিই, তারপরে আমি যখন রান্না করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে খিচুড়ি রান্নাতে চলে আসলাম, সব রেডি আমার। এই যে প্রেশারটা বসিয়ে দিলাম, একটু আলু কেটে নিলাম, একটু আলু দিব, আর বাদ বাকি তো এটাতে দিবই। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। আমি তেল দিয়ে নিই, তারপরে তেল দিয়ে দিলাম এর সাথে প্রেশারে, আর এখানে সব রেডি করে রাখছি, এটা দিয়ে দিব। তেলটা হয়ে নিই তারপর। আলু দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম, এখন এই যে আমি ডালটা দিয়ে দিব। আমি তো ডাল ভাজবো না, আমি তো কাঁচা ডালই দিলাম। এখানে আলাদা করে গরম জল বসিয়ে দিলাম, খিচুড়ির মধ্যে গরম জল দিব। গরম জল ঢেকে দিই, একটা ভাজা ভাজা
ডালটা দেখো, ডালটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে ভাতটা দিয়ে দেবো। দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে গরম জলটা পুরো ফুটে গেছে, আর এই দেখো মানে যে সব দেওয়াটা রেডি করে গেছে। গরম জল দিব, ঢাকনা বন্ধ করে দেবো, ব্যাস আমার খিচুড়ি রেডি। এই দেখো, এই যে জল দিয়ে আমার রেডি হয়ে গেল। এই দেখো, এখন প্রেশারটা আটকে দেবে, একটা হালকা সিটি দেবো, ব্যাস তারপরে হয়ে যাবে আমার খিচুড়ি। পুরো ভাতটাই দিয়ে দিলাম, দেখো দেখো পুরো ভাতটাই দিয়ে দিচ্ছি। চাল দিয়ে করলে আরও ভালো হতো, এটাও ভালো হবে, গালা গালা হবে খিচুড়িটা, ভালোই লাগবে খেতে। দেখালাম তো তোমাদের খিচুড়ি রান্না করা, জোড়াতালি খিচুড়ি। কেন কি বাইরে বৃষ্টি বৃষ্টি খুব, ঠিক আছে, সোয়াবিনের তরকারি একটু আছে, তার সাথে ডিমের অমলেটও আছে, তার জন্যই খিচুড়িটা। যে খিচুড়িটা এখন একটা সিটি পড়বে, আমার হয়ে যাবে খিচুড়ি। মেয়ে এখনও আসেনি, বাবা আনতে গেছে, মেয়ে আসবে। মেয়ে আসে বিকালবেলা কী খাবে সেটা বুঝতে, ও বলছে কিচ্ছু খাবো না, ও বলে মোটা হয়ে যাচ্ছে বলে, সেজন্য বলে কিছু খাবে না এখন আর। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকো, কি এখনই মোটামুটি সে একদম ফাইনাল লুকটা হলে, যখন প্লেটে ঢেলবো তখন তোমাদের অবশ্যই একটু দেখাবো। ঠিক আছে, মেয়ে আসলে এখন 7টা বাজে, এখন আসলো। ব্যাপার, খিচুড়ি আমার কমপ্লিট। দেখো, এক প্রেশার খিচুড়ি হয়েছে, সুন্দর খিচুড়ি। দেখো, তাহলে খিচুড়ি আনতে আনতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কী পূজার জামা কাপড় কিনলে অবশ্যই জানাবে। আবার আসলাম তোমাদের সামনে, কেন কি মন মানলো না, আবার এই যে পাঁপড় নিলাম, কটা পাঁপড় ভেজে রাখি। খিচুড়ি দিয়ে তো পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে। তেল দেওয়া হয়ে গেছে কিছুতে, পাঁপড় ভেজে নেই। কেন সোয়াবিনের তরকারি মেখে দিলাম, যে এইটুকু আছে, সোয়াবিনের তরকারি বেশি হয়নি, সেই জন্য কটা পাঁপড় ছিল, লাস্ট পাঁপড়। এই যে কী করে এইভাবে সব কটা পাঁপড় ভেজে নিব। ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার কালকে আসবো। এই যে খিচুড়ি, মেয়েকে একটু খাওয়ালাম, এই যে খিচুড়ি, আর এই যে পাঁপড় ভাজা, দুটো একসাথে দেখিয়ে দিলাম তোমাদের।